আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আই হোপ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো এরকমভাবে একটি ফটো এডিটিং। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটাকে আমরা এডিট করে এরকমভাবে একটি ফটো তৈরি করব। তো এই জন্য আমরা যে অ্যাপসটি ব্যবহার করব, অ্যাপসটির নাম হলো স্ন্যাপসিড অ্যাপস। অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর অথবা যে কোনো অ্যাপ স্টোরে স্ন্যাপসিড অ্যাপ লিখে সার্চ দিলে অ্যাপসটি পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ন্যাপসিড অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনারা স্ন্যাপসিড অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন এবার আমরা স্ন্যাপসিড অ্যাপসটি ওপেন করে দেখি, আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে এরকমভাবে একটি ফটো এডিট করবেন। ওকে, স্ন্যাপসিড অ্যাপসটি ওপেন করার পর ফার্স্ট হলো আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা যে ফটো এডিট করব এখান থেকে সিলেক্ট করে নিব। এই ফটো এডিট করার জন্য এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যে কলম আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এটাতে আসার পর একদম কর্নার যে টোন ইমেজ অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এটাতে আসার পর অনেকগুলো অপশন দেখতে পাবেন, একদম উপরের অপশনটি আমরা হালকা করে বৃদ্ধি করে দিব। এখানে যে স্যাচুরেশন অপশনটি দেখতে পাচ্ছেন এটা আমরা সম্পূর্ণ আকারে বৃদ্ধি করে দিব। আর এর নিচে অপশনটি আমরা হালকা মাইনাস করে দিব। এর নিচে অপশনটি হাইলাইটস অপশনটিও আমরা হালকা মাইনাস করে দিব। আর একদম নিচে অপশনটি আমরা হালকা করে বৃদ্ধি করে দিব। এবার আমাদের বডি থেকে কালারগুলো রিমুভ করার জন্য আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব। এখানে যে তীর আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব, এখান থেকে ভিউ ডিটসে ক্লিক করব। আবার আমরা টোন ইমেজ থেকে আবারও ব্রাশ আইকনে ক্লিক করব। এবার এখানে যে বাম সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করব। এবার আমরা আমাদের বোর্ড থেকে কালারগুলো রিমুভ করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের বোর্ড থেকে কিন্তু কালারগুলো রিমুভ করা হয়ে যাচ্ছে। ওকে, বডি থেকে কালারগুলো রিমুভ করা হয়ে গেল। এবার আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব। আবার এখানে তীর আইকনে ক্লিক করে আমরা ব্যাকে চলে আসবো। আবারও চলে যাব হচ্ছে এখানে যে কলম আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এখানে যে এইচডিআর এসকেপ অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা আবারও একদম উপর অপশনটি হালকা করে বৃদ্ধি করে দিব। মাঝখানে অপশনটি ব্রাইটনেস অপশনটি আমরা হালকা মাইনাস করে দিব। একদম নিচের অপশনটি স্যাচুরেশন অপশনটি আমরা হালকা করে বৃদ্ধি করে দিব। আবার আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব। আমরা এখানে আবারও তীর আইকনে ক্লিক করে এখান থেকে ভিউ ডিটসে ক্লিক করব। এখানে এইচডিআর স্কেপ থেকে আমরা ব্রাশ আইকনে ক্লিক করে আমাদের বোর্ড থেকে কালারগুলো রিমুভ করে নিব। এখানে যে হ্যান্ডরাইট দেখতে পাচ্ছি এটা আমরা রিমুভ করার সময় আমরা একদম জিরোতে নিয়ে আসবো। এবার আমরা এখান থেকে আমাদের বোর্ড থেকে কালারগুলো রিমুভ করে নিব। ওকে, বডি থেকে কালারগুলো রিমুভ করা হয়ে গেল। এবার আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব। আবারও আমরা এখানে তীর আইকনে ক্লিক করে ব্যাকে চলে আসবো। এবার আমাদের ফেসটা যদি লাইটিং করতে চাই তাহলে আমরা এখানে আবারও কলম আইকনে ক্লিক করব। এখান থেকে এখানে যে সিলেক্টিভ অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। আমাদের ফেস বরাবর একবার টাচ করে আমরা একটা এখানে যে গোলবৃত্তটা দেখতে পাচ্ছেন এটা আমরা আমাদের ফেস বরাবর অ্যাডজাস্ট করে নিব। এবার আমরা এটাকে হালকা করে বৃদ্ধি করে দেবো, যতটুকু পর্যন্ত প্রয়োজন আমরা ততটুকু পর্যন্ত রেখে দিলাম। আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে আর একটা গোলবৃত্ত অ্যাডজাস্ট করে নিব। আমরা এটাও কিন্তু এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে নিলাম। এবার আমরা টিক মার্কে টাচ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু লাইটিং করা হয়ে গেল। এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হালকা ব্লার করে নিব। তো এই জন্য আমরা এখানে আবারও কলম আইকনে ক্লিক করব। এখানে যে একদম নিচের দিকে আসলে দেখতে পাবেন লেন্স ব্লার অপশন, এটাতে ক্লিক করব। এখানে যে গোলবৃত্তটি দেখতে পাচ্ছেন এটা আমরা একদম ছোটো করে নিব। ছোটো করে নেওয়ার পর এখানে একদম উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা আমরা আমাদের যতটুকু পর্যন্ত প্রয়োজন আমরা ততটুকু পর্যন্ত এটাকে বৃদ্ধি করে দিব। এবার এটাকে টিক মার্কে টাচ করে দিব। আমরা এখানে আবারও তীর আইকন ক্লিক করব। এখান থেকে ভিউ ডিটসে ক্লিক করব। এখানে লেন্স ব্লার থেকে এখানে যে ব্রাশ আইকনে ক্লিক করব। এবার আমরা এই অপশনটিকে একদম হ্যান্ডরাইটে করে নিব। তো এই অবস্থাতে যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি ব্লার করে তাহলে কিন্তু আমরা কতটুকু পর্যন্ত ব্লার করতেছি সেটা কিন্তু দেখা যাবে না। তো এই জন্য আমরা এখানে যে চোখ আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমরা যতটুকু পর্যন্ত ব্লার করতেছি ততটুকু পর্যন্ত রেড কালার হয়ে গেল। এইখান থেকে যদি আমরা ব্লার করি তাহলে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে একটি ব্লার করা হয়ে যাবে।
ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতে পেলেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার করা হয়ে গেল। এখানে আমরা আবারও চোখ আইকনে ক্লিক করব। এখানে আবার আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফটোটা আর এটা হচ্ছে আমাদের এডিট করা ফটোটা। এবার আমরা এখানে যে তীর আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে ব্যাকে চলে আসবো। আমরা এখানে আবারও কলম আইকনে ক্লিক করব। এখানে যে টেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে এখান থেকে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। এখানে যে লেখাটি আছে আমি এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের যে কোনো নাম অথবা যে কোনো কিছু লিখে আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। এবার আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব। এবার আমাদের ফটোটা সেভ করার জন্য এখানে যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে আমাদের ফটোটা কিন্তু সেভ করা হয়ে গেল। তো আই হোপ আশা করি আপনারা বুঝতে পারছেন এরকমভাবে খুব সহজে একটি ফটো এডিটিং সাবসেট অ্যাপ ব্যবহার করে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।